150 কোটি মানুষের বাস, 56 জাতিগোষ্ঠীর মিলন আর 5,000 বছরের সভ্যতার গর্ব চীন। তবে একা একা নয়, বিশ্বের সব দেশকে সাথে নিয়ে এক অভিন্ন ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চায় দেশটি। প্রাচীন ঐতিহ্য থেকে আধুনিক উদ্ভাবন, সব ক্ষেত্রে সমৃদ্ধ চীনকে জানার নতুন দিগন্ত আমাদের অনুষ্ঠান জানা ও জানা চীন। জানা ও জানা চীনের 223তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি খোঁচাচা প্রেমা। হিমালয়ের পাদদেশে গড়ে ওঠা এক প্রাচীন চিকিৎসা ব্যবস্থা, যার ইতিহাস হাজার বছরের। সে ঐতিহ্য টিকে আছে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায়। চীনের সিজাং ঘুরে তিব্বতীয় চিকিৎসার ইতিহাস, উৎপাদন প্রক্রিয়া, বৈশ্বিক বাজারে এর বিস্তার এবং কানলু তিবেট মেডিসিন কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন রোজায়ে জাবিদা ঐশী। কারখানায় তৈরি হচ্ছে তিব্বতীয় ঐতিহ্যবাহী ওষুধ। সুনিপুণ হাতে সুনির্দিষ্ট ও প্রাচীন পদ্ধতি মেনে তৈরি করা হয় প্রতিটি ওষুধ। এই ওষুধগুলোর একদিকে যেমন রয়েছে ঐতিহ্যের ছোঁয়া, অন্যদিকে রয়েছে আধুনিক মান নিয়ন্ত্রণ ব্যবস্থার স্বীকৃতি। সিচাং কানলু টিবেটান মেডিসিন কোম্পানি চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসা শহরে অবস্থিত। এটি তিব্বতীয় চিকিৎসার ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রেখে আধুনিক ব্যবস্থায় ওষুধ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। তিব্বতীয় চিকিৎসা পদ্ধতি অত্যন্ত সুপ্রাচীন। প্রায় ৩,৮০০ বছরের সমৃদ্ধ ইতিহাস রয়েছে এই চিকিৎসা ব্যবস্থার। চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল বা তিব্বতে এটি বেশি পরিচিত সুয়ারিকপা নামে। মূলত এটি চীনের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি, ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই চিকিৎসা পদ্ধতি টিকে আছে প্রকৃতি ও মানুষের পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে। রোগকে শুধু শরীরের সমস্যা হিসেবে নয়, বরং প্রকৃতি, জীবনযাপন আর মানসিক অবস্থার সঙ্গে যুক্ত করেই দেখা হয় এখানে। চিকিৎসা নিচ্ছিলাম টিবেটান ঐতিহ্যিক চিকিৎসা কার্যক্রম যেখানে পরিচালনা করা হয় সেখান থেকে। তো এই যে ডাক্তার আপনারা দেখছিলেন, যে আমাকে আসলে নার্ভ দেখে উনি বলছিলেন আমার কি সমস্যা। আমি আসলে খুব অভিভূত তাদের এই বিষয়টি দেখে, যে শুধুমাত্র নার্ভ দেখে বা যে অবয়ব বা জিহ্বা বা অন্যান্য চোখ দেখে ওনারা বলে দিচ্ছেন যে আসলে কি ধরনের সমস্যা। তারা বলে থাকেন যে এতটাই কার্যকরী যে তাদের আসলে ওই অর্থে যে টেস্ট করানো বা মেডিকেল চেক আপ ওই রকম তাদের খুব বেশি গভীর পর্যায়ে না গেলে দরকার হয় না। সময়ের সঙ্গে সঙ্গে এসেছে পরিবর্তন, কিন্তু হারায়নি ঐতিহ্যের মূল সুর। আধুনিক গবেষণা, প্রযুক্তি আর মান নিয়ন্ত্রণ যুক্ত হওয়ায় তিব্বতীয় চিকিৎসা আজ আরও কার্যকর ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই চিকিৎসার অন্যতম শক্তি প্রাকৃতিক উপাদান। ছিংহাই তিব্বত মালভূমির অনন্য উদ্ভিদ, খনিজ এবং কিছু ক্ষেত্রে প্রাণীজ উপাদান ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তিব্বতী চিকিৎসা ৩,৮০০ বছরের সমৃদ্ধ ইতিহাসের অধিকারী। এটি প্রকৃতি ও রোগের বিরুদ্ধে লড়াইয়ে তিব্বতী জনগণের দ্বারা বিকশিত জ্ঞান এবং তত্ত্বের একটি সম্পূর্ণ ব্যবস্থা। তিব্বতী চিকিৎসা ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা এবং আরবি চিকিৎসার গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উপাদানগুলোকে একত্রিত করেছে। একই সাথে তিব্বতী মালভূমির মধ্যেও এর একটি খুব ভালো ঐতিহ্য রয়েছে। তিব্বতী চিকিৎসায় ছিংহাই তিব্বত মালভূমির অনন্য প্রাণী, উদ্ভিদ ও খনিজ পদার্থকে ঔষধি উপাদান হিসেবে ব্যবহার করা হয়। এর ফলে বিশেষ করে হৃদরোগ এবং মস্তিষ্কের রক্তনালী রোগের চিকিৎসায় এটি অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। তিব্বতী চিকিৎসার তত্ত্ব সম্পূর্ণ এবং অনন্য। এর উত্তরাধিকার সুশৃঙ্খলভাবে সংরক্ষিত এবং এর থেরাপিউটিক প্রভাব বিশেষভাবে কার্যকর। উদাহরণস্বরূপ আমাদের কানলু তিব্বতী ওষুধ সমগ্র চীনে পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা সিএমজি বাংলাকে জানান, এই ওষুধ তৈরির কাঁচামাল শুধু চীনেই নয়, নেপাল, বাংলাদেশ ও ভারতেও পাওয়া যায়। সম্প্রতি মঙ্গোলিয়ায় রপ্তানির অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া
আরও বিভিন্ন দেশে রপ্তানির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে তারা জানায়, প্রয়োজনীয় অনুমোদন পেলে বাংলাদেশে কাজ করতে আগ্রহী সিচাংয়ের এই প্রতিষ্ঠান। হাজার বছরের ঐতিহ্য, আধুনিক ব্যবস্থাপনা আর বৈশ্বিক বাজার সব মিলিয়ে তিব্বতীয় চিকিৎসা আজ শুধু একটি ঐতিহ্য নয়, বরং বিশ্বজুড়ে বিকল্প চিকিৎসার একটি শক্ত অবস্থান। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা, সিচাং, চীন। চীনে অটিজম আক্রান্ত শিশুদের শিক্ষায় নতুন সম্ভাবনা তৈরি করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। রাইস এআই নামের একটি এআই টুল শিক্ষকদের শিশুদের জন্য ব্যক্তিকেন্দ্রিক পাঠ পরিকল্পনা, অগ্রগতি পর্যবেক্ষণ এবং খেলাধুলা ভিত্তিক থেরাপি তৈরি করতে সহায়তা করছে। হেনান প্রদেশের একটি পুনর্বাসন কেন্দ্রে এই প্রযুক্তি ব্যবহারের ফলে অটিজম আক্রান্ত শিশুদের শেখার আগ্রহ ও উন্নতি বেড়েছে। বিস্তারিত প্রতিবেদনে। চীনে অটিজমে আক্রান্ত শিশুদের জন্য আরও ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা কর্মসূচি তৈরি করতে সহায়তা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। হনান প্রদেশের পিংটিংশান শহরের একটি অটিজম পুনর্বাসন কেন্দ্রে চালু হয়েছে রাইস নামের একটি বিশেষায়িত এআই সফটওয়্যার। এটি ব্যবহার করে শিক্ষকরা প্রতিটি শিশুর সক্ষমতা অনুযায়ী পাঠ পরিকল্পনা তৈরি করছেন। খেলাধুলা ও কার্যক্রম ভিত্তিক এই পদ্ধতিতে শিশুদের শেখার আগ্রহ ও অগ্রগতি দুটোই বাড়ছে। 4 বছর বয়সী লিংলিং দীর্ঘদিন ধরেই কথা বলার সমস্যায় ভুগছিল। আগে ক্লাসে যেতে সে অনীহা দেখাত, কিন্তু নতুন এআই ভিত্তিক ক্লাস শুরু হওয়ার পর তার আচরণে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে বলে জানিয়েছেন তার মা। আগে সে ক্লাসে যেতে চাইতো না, সবসময় কাঁদত, কিন্তু নতুন ক্লাস শুরু হওয়ার পর সে আনন্দের সঙ্গে পড়াশোনা করছে। এই ব্যবস্থায় চীনের শিক্ষকরা এআই এর সহায়তায় শিক্ষার্থীর অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারেন এবং নতুন শিক্ষণ কৌশল পেতে পারেন। এমনকি কোন খেলনা বা কার্যক্রম ব্যবহার করলে শিশুর শেখা সহজ হবে সেই পরামর্শ পাওয়া যায় এই সফটওয়্যার থেকে। রাইস এআই এর তৈরি পাঠ্যক্রম সুসংগঠিত। এখানে শিশুদের খেলাধুলা ও কার্যক্রমের মাধ্যমে শেখানো হয়, ফলে তারা দ্রুত অগ্রগতি করে। সফটওয়্যারটি তৈরি করেছে শেনচেন ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ডামি অ্যান্ড শাওমি। প্রতিষ্ঠানটি চীন জুড়ে অটিজম কেন্দ্র পরিচালনা করে এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা ও তথ্য ভাণ্ডার ব্যবহার করে এআই মডেলকে প্রশিক্ষণ দিয়েছে। ডিপসিকের মতো ওপেন সোর্স মডেল আসার পর আমরা বুঝতে পারি যে উন্নত এআই প্রযুক্তি ব্যবহার করে বিশেষজ্ঞদের জ্ঞানকে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়া সম্ভব। গত 1 দশকে প্রায় 30,000 শিক্ষার্থীর বাস্তব তথ্য বিশ্লেষণ করে তৈরি হয়েছে এই এআই সিস্টেম। অভিভাবকদের অনুমতি নিয়ে সেই তথ্য ব্যবহার করে সফটওয়্যারটিকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে এটি একজন অভিজ্ঞ সুপারভাইজারের মতো পরামর্শ দিতে পারে। এ বছরের বিশ্ব অটিজম দিবস উপলক্ষে অটিজমে আক্রান্তদের সমাজে সমান অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। চীনে এআই প্রযুক্তির এই উদ্যোগ সেই লক্ষ্য পূরণে তৈরি করছে নতুন সম্ভাবনা। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। চীনে উৎপাদনের নতুন শক্তি এখন 3D প্রিন্টিং প্রযুক্তি। শেনচেন ভিত্তিক কিছু প্রতিষ্ঠান এখন ছোট পরিসরের উৎপাদনে দ্রুত ও সাশ্রয়ী সমাধান দিচ্ছে। 3D প্রিন্টিং এর মাধ্যমে জটিল নকশা সহজে তৈরি, কম উপকরণ, অপচয় এবং পরিবেশ বান্ধব উৎপাদন সম্ভব হচ্ছে। ঐতিহ্যগত উৎপাদন পদ্ধতির সীমাবদ্ধতা ভেঙে দিয়েছে 3D প্রিন্টিং প্রযুক্তি। এর মাধ্যমে অনিয়মিত বা জটিল আকারের বস্তু সহজেই তৈরি করা যায়। ফলে নকশাকাররা তাদের কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষও নিজেদের সৃজনশীল ধারণাকে বাস্তব পণ্যে পরিণত করতে পারছেন। 3D প্রিন্টিং বিশেষভাবে ছোট পরিসরে উৎপাদনের জন্য উপযোগী। কোনো পণ্যের চাহিদা যদি
মাত্র 1 বা 2,000 ইউনিট হয়, তবে সেই পরিমাণ উৎপাদনের জন্য স্টিল মোড বা ইনজেকশন মোড তৈরি করা লাভজনক নয়। এমন পরিস্থিতিতে 3D প্রিন্টিং অনেক বেশি সাশ্রয়ী। এছাড়া গবেষণা ও উন্নয়নের সময় দ্রুত বিভিন্ন ধরনের মোল্ড তৈরি করে পণ্যের নকশা তৈরি করা যায়। স্মার্ট হোম ডিভাইস, শিল্পকর্ম, নগর অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করছে 3D প্রিন্টিং। এই কর্মশালায় ভাস্কর্য ও সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্য, স্মার্ট হোম যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম এবং মহাকাশ শিল্পের জন্য মধ্য ও উচ্চ তাপমাত্রার সহনশীল মোড তৈরি করা হয়। 3D প্রিন্টিং দিয়ে তৈরি করা কিছু স্থাপনা বাইরের পরিবেশের 30 বছর পর্যন্ত টিকতে পারে। এতে ব্যবহৃত উপকরণ ক্ষয়রোধী, নিম্ন তাপমাত্রা সহনশীল এবং পরিবেশ বান্ধব, যা পুনর্ব্যবহারযোগ্য ও মাটিতে মিশে যায়। 3D প্রিন্টিংয়ের আরেকটি বড় সুবিধা হলো এটি অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং পদ্ধতির উপর ভিত্তি করে কাজ করে, যেখানে প্রয়োজনীয় উপাদান স্তরে স্তরে যোগ করে বস্তু তৈরি করা হয়, ফলে অপচয় হয় না। এই পদ্ধতিতে উৎপাদন করলে অপচয় ও খরচ কমে এবং উৎপাদনের দক্ষতা বাড়ে। একই সঙ্গে একটি ইউনিট বা শত ইউনিট যে পরিমাণই তৈরি করা হোক না কেন, সব পণ্যের মান ও গঠন একরকম থাকে। 从1到10，从1到100，每个模型的这个效果、外观。 এখন বিশ্বে ব্যবহৃত ভোক্তা পর্যায়ের 3D প্রিন্টারের 90%-এরও বেশি উৎপাদন হচ্ছে চীনের শেনচেনে। ক্রমশ চীনের বুদ্ধিমান উৎপাদন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে এই প্রযুক্তি। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা জিনে। চীন সম্প্রতি নতুন অর্থ বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঘোষণা করার পর পশ্চিমা কিছু গণমাধ্যমে চীনের অর্থনীতির তথাকথিত গতি হারানো নিয়ে আবারও নেতিবাচক প্রচারণা শুরু হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে চীন অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্দার নতুন যুগে প্রবেশ করেছে, আর ব্লুমবার্গ 6টি চার্টের মাধ্যমে চীনের অর্থনীতির দুর্বলতা তুলে ধরেছে। এইসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। বিস্তারিত ইয়াং ওয়েইমিং শর্টনার প্রতিবেদনে। গত জানুয়ারি ফেব্রুয়ারিতে চীনের অর্থনৈতিক তথ্যগুলো বিশ্লেষণ করলেই এই নেতিবাচক প্রচারণার মিথ্যা স্পষ্ট হয়ে ওঠে। এই 2 মাসে দেশব্যাপী শিল্প উৎপাদনের মূল্য সংযোজন হার বেড়েছে 6.3%, স্থায়ী সম্পদ বিনিয়োগ বেড়েছে 1.8%, উচ্চ প্রযুক্তি শিল্প বিনিয়োগ বেড়েছে 5.1%, সামাজিক ভোগ্য পণ্যের খুচরা বিক্রি বেড়েছে 2.8%, পণ্য দ্রব্যের আমদানি রপ্তানি বেড়েছে 18.3%। বছরের শুরুতেই এমন সামগ্রিক অগ্রগতি পেলে গতি হারানো বা দুর্বলতা রয়েছে বলা কিভাবে যুক্তিসঙ্গত? আরেকটি বিশ্বাসযোগ্য তথ্য, জানুয়ারি ফেব্রুয়ারিতে চীনে নিবন্ধিত বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে 18%, যা সংখ্যায় 8,631টি। প্রকৃত ব্যবহৃত বিদেশি পুঁজির পরিমাণ দাঁড়িয়েছে 161.45 বিলিয়ন ইউয়ান। বিশেষ করে উচ্চ প্রযুক্তি শিল্পে প্রকৃত ব্যবহৃত বিদেশি পুঁজি বেড়েছে 20.4%, যা মোট বিদেশি পুঁজির 39.2% নিয়ে গেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই হার 8.5% পয়েন্ট বেশি। বিশ্ব ব্যাংকের সর্বশেষ চীন অর্থনীতি সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, চীনের আরও সক্রিয় আর্থিক নীতি ও মধ্যপন্থী শিথিল মুদ্রা নীতি দেশীয় ভোগ ও বিনিয়োগকে যথেষ্ট সমর্থন দিয়েছে।
পাশাপাশি চীনের রপ্তানি বাজার আরও বৈচিত্র্যময় হয়েছে, যা রপ্তানির স্থিতিস্থাপকতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্বব্যাপী আন্তঃসীমান্ত বিনিয়োগের মন্দার পরিস্থিতিতেও বিদেশি পুঁজি পায়ে হেঁটে ভোট দিচ্ছে। এটি প্রমাণ করে চীন এখনও বৈশ্বিক উন্নয়নের এক আকর্ষণীয় উর্বর ভূমি, বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের নির্ধারক ভিত্তি ও স্থিতিশীলতার আশ্রয়স্থল হিসেবে কাজ করছে। সম্প্রতি শেনচেনে অনুষ্ঠিত মর্গান স্ট্যানলি চায়না ইনভেস্টমেন্ট সামিটে প্রখ্যাত অর্থনীতিবিদ শিং জিচিয়াং উল্লেখ করেন, বর্তমান আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষাপটে স্থিতিশীলতা নিজেই এক বিরল সম্পদে পরিণত হচ্ছে। স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি বর্তমানে চীনের অর্থনীতি রূপান্তরের সময়কালে আরও গুণগত মান সম্পন্ন ও টেকসই প্রবৃদ্ধি অর্জন করছে। সুবিশাল বাজারের সুযোগগুলি ক্রমশ মুক্ত হচ্ছে। সাংস্কৃতিক পর্যটন, সেবা ভোগ, নতুন ধরনের পণ্যের ভোগের হার ক্রমাগত বাড়ছে। নতুন উৎপাদনশীলতা স্থিরভাবে বিকশিত হচ্ছে। বৈদ্যুতিক গাড়ি, লিথিয়াম আয়রন ব্যাটারি এবং সৌর প্যানেল সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় হচ্ছে। জৈব প্রযুক্তি, কোয়ান্টাম প্রযুক্তি, এমবেডেড ইন্টেলিজেন্সের মতো ভবিষ্যৎ শিল্প দ্রুত এগিয়ে যাচ্ছে। এর পাশাপাশি কর্মসংস্থান ও মূল্য স্তর স্থিতিশীল রাখা হয়েছে। জনকল্যাণের পরিকল্পনা সুনির্দিষ্ট ও কার্যকর। বাজার উদ্যোক্তাদের আস্থা আরও দৃঢ় হয়েছে। এসব স্পষ্ট পরিবর্তন ও বাস্তব অগ্রগতি চীনের অর্থনীতি বিভিন্ন চাপ মোকাবেলা করে নতুন ও উত্তম দিকে অগ্রসর হওয়ার স্পষ্ট রেখাচিত্র ফুটিয়ে তুলছে। ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, চীন কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, জৈব প্রযুক্তি ও পরিষ্কার জ্বালানির মতো উদীয়মান প্রযুক্তির প্রয়োগ দ্রুত বাড়াচ্ছে। পাশাপাশি মৌলিক গবেষণা ও মৌলিক উদ্ভাবনের সমর্থন ক্রমাগত বাড়াচ্ছে। এই উন্নয়ন পদ্ধতি স্বাবলম্বনকে একটি উন্নত, উচ্চ গুণগত মান সম্পন্ন উৎপাদন ভিত্তিক নতুন প্রবৃত্তির মডেলের কেন্দ্রবিন্দুতে স্থাপন করেছে। এটি ইঙ্গিত দেয় যে উদ্ভাবন চীনের অর্থনীতির কৌশলগত চালিকা শক্তি হয়ে উঠবে এবং আগামী বছরগুলোতে বৈশ্বিক প্রযুক্তি, সরবরাহ শৃঙ্খল ও বিনিয়োগের কাঠামোকে গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করবে। স্পষ্ট, চীনের অর্থনীতি মোটেই গতি হারায়নি, বরং উদ্ভাবন চালিত ট্র্যাকে আরও স্থিতিশীল, স্বাস্থ্যকর ও শক্তিশালী সক্ষমতা নিয়ে দ্রুত এগিয়ে চলেছে। অর্থনীতির আকার যত বড়, সামনের দিকে এগোতে তত বেশি চালিকা শক্তি দরকার। চলতি বছরের 4.5 থেকে 5 প্রত্যাশিত প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কোনো মন্দার লঙ্ঘন নয়, বরং উন্নয়ন ধারণা, উন্নয়ন কৌশল ও উন্নয়ন চালিকা শক্তির গভীর পরিবর্তনের মধ্যকার দৃঢ়তা ও প্রশান্তির প্রতীক। ইয়াংওয়েমিং স্বর্ণা, CMG, বেইজিং থেকে। চীনের ব্যস্ত মহানগর সাংহাইয়ের সড়কে যানজট কমাতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর আধুনিক ব্যবস্থাপনা চালু হয়েছে। এর ফলে যান চলাচল সহজ যেমন হচ্ছে, তেমনি যোগাযোগ হচ্ছে আরও মসৃণ। বিস্তারিত লুৎফর কবিরের প্রতিবেদনে। ব্যস্ত সড়কে নেই আগের মতো যানজট। কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে ট্রাফিক সংকেত বদলে দিয়েছে চীনের সাংহাইয়ের সড়কের চিত্র। নতুন এই নিয়ম চালু হওয়ায় সড়কের সংকেত, সময়সূচি ও যান চলাচল পরিস্থিতি বিশ্লেষণ করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারছেন সংশ্লিষ্টরা। এতে যানজট যেমন কমেছে, তেমনি ট্রাফিক ব্যবস্থাপনা হয়ে উঠছে আরও সহজ। ইয়াংফু জেলার সাংহাই সড়কে ইতিমধ্যে সফল পরীক্ষা চালানো হয়েছে। ব্যস্ত এই সড়কে দুটি বড় হাসপাতাল থাকায় সকালে যানবাহনের চাপ বেশি থাকে। AI প্রযুক্তির ফলে ওই সড়কে গাড়ির গতি এখন ঘন্টায় 17.5 কিলোমিটার থেকে বেড়ে দাঁড়িয়েছে 26.4 কিলোমিটারে। এছাড়া নতুন নিয়মে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক সংকেত সবুজ বাতির সময়ও সমন্বয় করতে পারছে। ফলে সনাতন পদ্ধতিতে ট্রাফিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা অনেকটাই কমে এসেছে। পুলিশ কর্মকর্তা ছু লিয়াং জানান, নতুন নিয়মে ট্রাফিক ব্যবস্থাপনার নিয়ম ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রশিক্ষিত
এতে সংকেতের নির্ভুলতা ৭২% থেকে বেড়ে ৮৬% উন্নীত হয়েছে। বর্তমানে সাংহাইয়ের ৩৬০টির বেশি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে এআই ব্যবস্থাপনা চালু রয়েছে, যেখানে ট্রাফিক দক্ষতা গড়ে বেড়েছে প্রায় ১২.৯%। এবছর অক্টোবর নাগাদ শহরের ১,৮০০-র বেশি সংযোগস্থলে এই প্রযুক্তি চালুর পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। লুৎফর কবির, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।